নজর রাখবো পরবর্তী সংবাদে। রোজভ্যালি মামলায় এবার ধীরে ধীরে টাকা ফেরাতে শুরু করলো ইডি। 19.5 কোটি টাকা ফেরালো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বাজেয়াপ্ত করা টাকা এবার ফেরাতে শুরু করেছে ইডি। কিভাবে এই টাকা পাওয়া যাবে, কি জানা যাচ্ছে টাকা সম্পর্কে বিস্তারিত কথা বলবো। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, রোজভ্যালির টাকা এবার ধীরে ধীরে ফেরত দিতে শুরু করেছে ইডি, এবং এই টাকা কিভাবে সাধারণ মানুষজন পাবেন, কি রয়েছে এর বিস্তারিত? তুমি দেখো, কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে বাংলায় একাধিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। বিশেষ করে নেতার বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধারের ছবিও দেখেছিল গোটা দেশ। সেই সব টাকা ফেরত দেওয়া হবে। একেবারে লোকসভা নির্বাচনের আগে আমরা দেখেছিলাম যে বাংলায় এসে ঠিক এই প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। তিনি এক প্রকার বলেছিলেন যে ভোট মিটে যাওয়ার 3 মাসের মধ্যেই সেই টাকা ফিরিয়ে দেওয়া হবে, এবং সেই মোতাবেক দেখা গেছে যে 3 মাসের মধ্যেই এই প্রতিশ্রুতির কিন্তু বাস্তবায়ন। অর্থাৎ লোকসভা ভোটের প্রচারে একাধিকবার বাংলায় মোদী এসেছেন এবং সেই প্রচার সভা থেকে টাকা ফেরানোর যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সে প্রতিশ্রুতি যদি আমাকে একেবারে কোট আনকোট বলতে হয়, তবে তিনি বলেছিলেন যে এতদিন পর্যন্ত আবাস যোজনা সহ বিভিন্ন দুর্নীতির তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টর প্রায় 300 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। আর সেই টাকা বাংলার মানুষের হাতে কিভাবে ফিরিয়ে দেওয়া যায় তার আইনি উপায় তিনি খুঁজছেন, এবং ক্ষমতায় ফিরলে আইনি উপায়ে বাংলার মানুষকে সেই 3000 কোটি টাকা ফিরিয়ে দেওয়া হবে। একবারে কোট আনকোট তিনি সেখানে ভাষণ রাখতে গিয়ে এই কথাগুলি বলেছিলেন। তারপর দুর্নীতির টাকা ফেরানোর কাজ কিন্তু শুরু হয়ে গেছে বলে এখনো পর্যন্ত ইডি সূত্রে আমরা জানতে পেরেছি। আজ অর্থাৎ বৃহস্পতিবার রোজভ্যালি মামলায় মূল বাজেয়াপ্ত করা টাকার মধ্যে 19.5 কোটি টাকা কিন্তু ফিরিয়ে দিয়েছে ইডি। আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য প্রথম ধাপ হিসেবেই এই টাকা তুলে দেওয়া হয়েছে কমিটির হাতে, এখনো পর্যন্ত সূত্র মারফত খবর। এছাড়া টাকা ফেরত দেওয়ার জন্য যে অবসরপ্রাপ্ত বিচারপতিকে মাথায় রেখেই এই কমিটি তৈরি করা হয়েছিল, সেই কথাও কিন্তু তুলে ধরা হয়। তারাই এদের ফেরত দেবে এই টাকা। বৃহস্পতিবার 5 নম্বর ম্যাঙ্গোলেনে ইডি আধিকারিকরা যারা, এবং সেখানেই আদালতের নির্ধারিত এজেন্সির সঙ্গে তারা বৈঠক করে, এবং সেই বৈঠকের পরেই কিন্তু ইডি সূত্রে খবর যে ধাপে ধাপে বাজেয়াপ্ত টাকা ফেরত দেওয়া হবে, এবং আমানতকারীরা বৈধ কাগজ দেখালে তাদের সেই টাকা দেওয়া হবে বলেই জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আগামী দিনে অন্যান্য মামলাতে যে টাকা বাজেয়াপ্ত করেছিল ইডি, তা ধীরে ধীরে ফিরিয়ে পাবে বাংলার জনগণ, এখনো পর্যন্ত সূত্র মারফত খবর। অর্থাৎ এক কথায় বলা যায় যে কথা রাখলেন মোদী, কারণ বাংলা দুর্নীতি মামলায় আমরা দেখেছি কোটি কোটি টাকা ইডি বাজেয়াপ্ত করেছিল, এবং সেই টাকা বাজেয়াপ্ত করার পর প্রধানমন্ত্রী তিনি নিজে বাংলায় গিয়ে বাংলাবাসীদের আশ্বস্ত করেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ইডি যত টাকাই বাজেয়াপ্ত করে নিয়েছে ধাপে ধাপে সেই টাকা পুনরায় আইনি ভাবে সেই টাকা ফিরিয়ে দেওয়া হবে, এবং সেই মোতাবেক ঠিক 3 মাসের মধ্যেই কিন্তু আবারও টাকা ফিরিয়ে দেওয়া শুরু করেছে ধাপে ধাপে। প্রথমে আমরা দেখেছি রোজভ্যালির টাকা কিন্তু ফিরিয়ে দেওয়া হয়েছে। সুপ্রীতি, একেবারে তাই। ধন্যবাদ তুমি অঙ্কিতা। ইতিমধ্যে রোজভ্যালির টাকা ফিরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যে তথ্য উঠে আসছে, তাতে করে ইডি টাকা ফেরত দিতে শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা টাকা ফেরত আসাতে খুশি আমানতকারীরা। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।